এই নাও মিষ্টিদি। মিষ্টিদি, তুমি তো সেভাবে মেজদাকে আশ্বস্ত করতে পারলে না যে তুমি আর ওসব কিছু করবে না। কি করে করবো বুড়ি, কি করে আশ্বস্ত করবো? লোকাইগঞ্জে যখন খুশিকে পাওয়া যাচ্ছিল না তখন আমার পাগল পাগল অবস্থা হচ্ছিল। তুমি জানো নীলকণ্ঠ মেসমশাইয়ের বাড়ির তলায় যে কুঠুরিটা, সেই কুঠুরির নিচে ওই বাচ্চাগুলোর অবস্থা দেখে আমার মাথায় দাও দাও করে আগুন জ্বলছিল। তখন মনে ছিল দিলিকে নীলকণ্ঠ মেসমশাইয়ের কপালের উপর, যাতে ওই দাগ থেকে চিরকাল মানুষটাকে সবাই ঘেন্না করে, চিরকালের মতো যেন সবাই বুঝে যায় মানুষটা কতটা নিষ্ঠুর একটা অপরাধী। যে মানুষটা একটা ছোট শিশুকে বলে দিতে চায়, মা কালী নামে মিথ্যা কথা বলে, সে কত বড় জঘন্য অপরাধী বুড়ি। চেয়েছিলাম সবাই চিরকালের মতো চিনে যাক, যে কোনোদিন ক্ষমা করা যায় না, কোনোদিন ক্ষমা করা যায় না। মিষ্টিদি, 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 এরকম করো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে তো। না, জলটা খাও। তাহলে কি করবে এখন তুমি? একবার যখন বুঝতে পেরেছি যে এটা সুইসাইড নয়, খুন, তখন তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না বুড়ি। খুনিকে তো আমাকে বের করতেই হবে। তাহলে তো তোমাকে হীরকদের বাড়ি যেতে হবে। আবার যাবো তো। কি করে সেটা সম্ভব? মেজদা যেভাবে টেনশন করছে, তারপরে তুমি কি করে যাবে ওদের বাড়ি? তোমার মেজদার পুলিশ যা করছে করুক না, আমি তো সেখানে হস্তক্ষেপ করছি না। কিন্তু হীরকের বাড়ির লোকেদের সঙ্গে আমি কথা বলবো। কাল একবার ওদের বাড়ি যেতে হবে বলে। কি অজুহাতে যাবে তুমি ওদের বাড়ি? বুঝলি তো চন, আমি যত ভাবছি মিষ্টি যে কটা পয়েন্ট বলেছে প্রত্যেকটা ভ্যালিড, একটাও ফেলে দেওয়া যায় না, বুঝলি? তার মানে তুমিও বলছো এটা সুইসাইড নয়, মার্ডার? এই তো, এই মিষ্টির সঙ্গে কথা বলেছিস তো? কোন ব্যাপারে কথা বলবো? ওই দেখ, বলে কোন ব্যাপারে? আরে গার্গী ব্যাপারটা। গার্গী? হ্যাঁ দেখ, মিষ্টি যে কটা ক্লু বার করেছে প্রত্যেকটা কিন্তু ভীষণ রেলেভেন্ট। তুই ভেবে দেখ, তুই একটা কাজ কর, ওকে আনঅফিশিয়ালি তোর অ্যাসিস্ট্যান্ট করে নে, তোর লাভ হবে রে। আরে মেজদা, মিষ্টি দিচ্ছে একদম ফালতু কথা বলিস না তো। এসব বুদ্ধি টুদ্ধি কিছু না, বেশি প্রশ্রয় দিয়ে গাছে চড়াতে যাস না ওকে। আরে 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 তুই হঠাৎ রেগে যাচ্ছিস? আরে তোমরা কেন বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি না, কোনো এসব বুদ্ধি টুদ্ধির ব্যাপার নয়। আর এসব দিয়ে তোমরা বেশি প্রশ্রয় ওকে দিও না, তাতে ভালো হবে না। তুই একটা কথা বল খোকন, যার বুদ্ধির পরিচয় পাচ্ছি তাকে বুদ্ধিমান বলবো না? না, বলবে না। এতবার জিজ্ঞেস করলাম, রাগটাকে কন্ট্রোল করতে পারবি তো মিষ্টি? রাগটাকে কন্ট্রোল করতে পারবি তো মিষ্টি? কোনো উত্তর দিল না। তার মধ্যে বাড়ির লোকের যদি এখন ওর বুদ্ধি নিয়ে বাড়াবাড়ি করে, হাত দেখতে হবে না। কেউ তো বুঝবে না, তাকে মতো মিষ্টি নিজেকে কোন একটা বিপদের দিকে ঠেলে দিতে পারে। আমাকে আমার চোখ কান খোলা রাখতে হবে। তুই এত ভাবছিস কি বলতো? কিছু ভাবছি না, শুধু একটাই তোমাদের কাছে বলা, ওকে এইসব ব্যাপার নিয়ে বেশি প্রশ্রয় দেওয়ার দরকার নেই। ওর ব্যাপারে একটু কম মাথা খারাপ। এই খোকন, কি রে বাবা, ব্যাপারটা কিছু বুঝলি? কিচ্ছু বুঝলাম না। কেসটা কি হলো সে তো আমি জানি। ঠাকুরপো পুলিশের বড় অফিসার বলে কথা, তার বউ একেবারে গোয়েন্দা হয়ে উঠবে আর বাড়ির লোক সেটা নিয়ে আহা আহা করবে, এতে ওর গায়ে জ্বালা ধরবে না? ঠাকুরপো মেজর এই বাড়াবাড়িটা পছন্দ করছে না। আমায় এটাকে কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে আমাকে। চ তোদের পড়তে দিয়ে আবার আমায় গিটার বাজানো প্র্যাকটিস করতে। কি ব্যাপার রে, তোরা এত সকাল সকাল পড়তে যাচ্ছিস? অঙ্কের স্যার বলেছে পুজোর ছুটিগুলো সকালবেলা করে পড়াবে, তাই যাচ্ছি।
কারো সকাল সকাল অঙ্ক করতে ভালো লাগে বলো তো ঠাম্মা? একদম না, কি অন্যায় বল দেখিনি। হ্যাঁ এ কি ছুটির দিন কোথায় একটু আনন্দ ফুর্তি করবে টরবে তা না, সকাল সকাল পড়া, কি কি বাজে ব্যাপার। তো চ চ চ চ। এক দিদি, তোরা কোথায় যাচ্ছিস রে? তোদের পড়তে দিতে হবে না, এখন তো ছুটি, একটু আমার সাথে খেলতে পারিস না? এই ওরা উঁচু ক্লাসে পড়ে, ওদের অনেক পড়া। বুঝেছিস? না না, আমার সাথে খেলবে। কি হচ্ছে রে টপর? মা দিদিদের পড়তে যেতে বারণ করো না, আমি কার সাথে খেলবো? আমি তো আছি, ক্রিকেট খেলতে পারিস? আচ্ছা তুমি না শিখিয়ে দেবে, খুশির সঙ্গে খেলো। এই, মা দিদি আর তো চলে গেল। কি এবার আমি কার সাথে খেলবো? আমাকে একটা বন্ধু জোগাড় করে দাও, নাহলে আমি খাবো না। ওরে বাবা, এরকম করে বলতে হয় না বাবা। দিদিরা পরেই চলে আসবে বিকেল বেলা, তুমি যত ইচ্ছে সবার সাথে খেলো। এই এখনকার জন্য আমি আছি, দিদিরা আছে তো কি হয়েছে, আমি আছি, চল আমি তোমার সঙ্গে ক্রিকেট খেলবো। তুমি পারবে না। হ্যাঁ দেখেছো টপর, আচ্ছা আমি যদি তোকে একটা বন্ধু জোগাড় করে দিই, তুই খুশিকে ক্রিকেট খেলা শিখিয়ে দিবি? হ্যাঁ প্রমিস? প্রমিস। ভেরি গুড। মা বলছে আমি ওকে নিয়ে একটু হীরকদের বাড়ি যাচ্ছি, ওখানে ওই পরিবেশে ওই অদিতির ছেলেটা আছে না, ও খুব একটা ভালো নেই গো, তার জন্য ওদের সঙ্গে একটু খেলাধুলো করলে মনটা ভালো থাকবে, আর ওরাও একটু খেলার সাথী পাবে না। তো ঠিক 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 যাই? তাহলে কি খেলবি বল্টুর সঙ্গে? চল তাহলে। কি মজা করছিস? আমি খুনি, আমি নাকি খুনি? আমার নিজের পেটের ছেলে আমাকে সন্দেহ করছে। এই দিনটা আমাকে দেখতে হলো, বুঝলি? দিনটা দেখতে আমাকে দড়িয়ে এনে দে। আমি দড়ি দাও, আমি গলায় দড়ি দেবো। আমি আর একদম এই বাড়িতে থাকবো না, আমি থাকবো না এই বাড়িতে। চুপ করো, এরকম করো না তুমি, বেল বাজে। লক্ষ্মী দিদি চুপ করো একটু, আমি দেখি কে এসছে। কি ব্যাপার, কি চাই তোমার? আমার এখানে আসাটা ওনাদের পছন্দ হয়নি, কিন্তু আমাকে যে বাড়ির ভেতর ঢুকতেই হবে। বন্ধু আছে, আমি ওর সাথে ক্রিকেট খেলবো। না, বল্টু খেলবে না। আমি খেলবো, ওটা পড়ায়। টপর, টপর ক্রিকেট খেলবি? হ্যাঁ চল। বল্টু, একদম খেলতে যাবে না তুমি। তুমি জানো না মামি মারা গেছে, এই সময় কেউ খেলতে যায়? একদম খেলবে না তুমি। অদিতি, ওরা ছেলে মানুষ, এসবে কি বোঝে, ওদের খেলতে দাও। কে কাঁদছে? ভাই ভাই বোধহয় মিষ্টি দিয়ে এসছে, জানা একটু দেখ না। কেউ কি এসেছে? কান্নার শব্দ পাচ্ছে ভেতর থেকে। তা জেনে তোমার কি দরকার? হ্যাঁ না না, এত মাতব্বরি করতে তোমাকে কে বলেছে শুনি? মিষ্টি দি, তুমি এসে গেছো? চলো না, মা তোমার কথাই বলছিল। এসো না, এসো। আরে মিষ্টি বৌদিকে বৌদির মা চিনল কি করে? তা আমি কি করে জান? অভয়টা হচ্ছে যত নষ্টের মূল। বিজয় সম্মিলিত নিমন্ত্রণ করতে এলো, তখন থেকে অশান্তির সূত্রপাত। ওই তো নাচ ফাচের ওই ভেঙ্গিপনার কথা তুলল। কেন ঢুকতে দিলে ওকে? জেঠিমা তুমি প্লিজ এরকম করো না। দেখো একই লোকজন ভাবছে যে বৌদির মৃত্যুর জন্য আমরা দায়ী, তার মধ্যে তুমি যদি পাড়া প্রতিবেশীদের এভাবে চটিয়ে দাও, তাহলে কি সন্দেহটা বাড়বে বই কমবে বলো? তাতে কি কোনো লাভ আছে? তুমি বুঝতে পারছো না জেঠিমা, ওরা যদি এবার আমাদের এগেনস্টে কোনো রকম ভাবে সাক্ষ্য দেয়, কোনো কমপ্লেন করে দেয়, তখন কি হবে তুমি বুঝতে পারছো? কি হবে তখন? মিষ্টি দি, মা মা মিষ্টি দি। তুমি জানো আমার মেয়েটা কত খুশিতে ছিল, কত আনন্দ ছিল। ও তো আগের দিন রাতে আমায় ফোন করেছিল, করে বললো তুমি বলেছো বলে এত দিন পরও বিজয় সম্মেলনীতে নাচ করতে পারবে। কত খুশি ছিল।
আর আজ দেখো। তোমার বর তো শুনেছি পুলিশের অনেক বড় অফিসার। তুমি একটু ওকে বলে দেখো না মা, আমাদের মেয়েটাকে ওরা সুইসাইড করতে বাধ্য করেছে। আমি বলে দিচ্ছি, ওকে আত্মহত্যা করতে ওরা উস্কানি দিয়েছে। এর শাস্তি না হলে চলে? তুমি বলো মা। মিষ্টিদি, আসলে আমি মাকে খোকনদার কথা বলেছি। মিষ্টিদি দেখো না গো, যদি যদি খোকনদাকে বলে কিছু করা যায়, আমি তো আমার মাকে সামলাতে পারছি না। দেখো না গো। আমি কোথাও যাব না যতক্ষণ এই বাড়ির প্রত্যেককে কোমরে দড়ি দিয়ে জেলে নিয়ে যাচ্ছে, ততক্ষণ আমি কোথাও যাব না। মাসিমা, আমার যথাসাধ্য আমি চেষ্টা করব। আমি আমার স্বামীকে বলবো। আপনি শান্ত হন, শান্ত হন। মুনিয়া, 1 মিনিট এদিকে এসো। জয়কার।